হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর কিন্তু একটা ব্লগ আসলো আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের চাকদার বইমেলা নিয়ে। তো আজকে আমি আর আমার বোন চলে গেছিলাম বইমেলায় এবং ওখানে গিয়ে বিভিন্ন বই কী কী এসছে সেগুলো দেখছিলাম। এবং আমরা বিশেষ করে নিতে গেছিলাম হচ্ছে ড্রয়িংয়ের বই। তো আমি আর আমার বোন বই নিয়েছি, সেটা যদিও ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু তোমাদের কালেকশানগুলো এখানে দেখাচ্ছি। তার মধ্যে আমি একটা গল্পের বই নিয়েছি এবং চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো। এবং আজকে আমরা দুজন মিলে একটু মজাও করেছি, সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। আর তাছাড়া একদম খুব কম সময় নিয়ে গেছিলাম, তো সেই কারণে না ভালো মতো বই দেখতে পেরেছি না নিতে পেরেছি, এবং ওখানে ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারিনি। যাই হোক, চলো তোমাদের চারপাশটা ঘুরে দেখাই এবং আমরা কি কি মজা করলাম পুরোটাই তোমরা দেখতে পাবে। একটু সঙ্গে থাকো। খারাপ, হ্যাঁ সহজ, এগুলো কোড করা যেতে পারে, মানে যারা আর কি নতুন শিখছে তাদের জন্য। ছবি তুলছি না, ভিডিও করছি আমি। আচ্ছা, বড় সিনিয়রদের মানে বড়দের ওয়াটার কালারের বই আছে? নেই এখানে বই না পাওয়ায় আমরা চলে যাবার একটু সামনের দিকে। এটা কিন্তু আমাদের পৌরসভা, এখানেই বরাবরই বইমেলাটা হতো। মাঝখানে কয়েকটা বছর বন্ধ দিয়েছিল, অন্যদিকে হতো। তো সেইখানে এই বছর আর হলো না বলে আবার পৌরসভায় এবছর আবার নতুন করে হচ্ছে। তো এইখানে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, প্রত্যেক বছর হয়। তো আরও চারপাশে বই বুক স্টল রয়েছে, তো আমরা ওইদিকেও যাব, তোমাদের দেখা। এদিকে সমস্ত স্কুল থেকে এখানে বিভিন্ন ধরনের নাচ গান, হেলথ নিয়ে অনেক রকমের প্রোগ্রাম হয়। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যাব, কারণ হাতে সময় খুবই কম। হ্যাঁ ওদিকটা চল। এবার খুঁজতে হবে ঝপঝপ কি জল। আরে চলে এলাম অন্য আরেকটি দোকানে। এই দাদার দোকানের বইগুলো মোটামুটি খারাপ ছিল না। কম্পোজিশনটা মানে ইয়ে ভালো, কালার কম্পোজিশন পরিষ্কার আছে। কি ভিডিও করছিস? অফ করে দিলি কেন? ইয়ে লাইট অফ করে দিয়েছিস? লাইট অফ হয়ে গেছে। হ্যাঁ ও ঠিক আছে, কর তুই বললি। এই গভীরদের সূচকে কেন্দ্র করে আছে 150 বছর আগে অক্ষয় নবমীর প্রধান মূল মন্ত্র ইজি প্যাস্টেল। আরে বাচ্চাদের স্ক্যানার দি দাদা। বড়দের বইটা কোন দিকে পাবো? ওই দিকটা যায়, চল আমি এর মধ্যে দেখে নেবো, তুই দেখ। এগুলো করতে পারিস নি? দেখলে সহজ আছে, দেখ মানে ইজি আছে। বা কত সুন্দর। কেমন লাগছে আজকে বই মেলাতে এসে? বই দেখতে, বই মেলাতে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি। এই যে অনেক কিছু কিনে যাচ্ছি। এই যে আমরা বই নিয়েছি, আমরা এসেছিলাম বই মেলাতে, ড্রয়িং বুক নিয়েছি। আর আজকে একটু সময় পাইনি, সুযোগ পাইনি একটু ভিডিও বানানোর মতো। তো এখন যাওয়ার পথে ভিডিও করছি, কারণ মাঝখানে খুব ভিড় ছিল। ভিডিও করাটাও বলতে আমরা প্রথমত খুব লেট করে এসে পৌঁছেছি, তারপরে এখানে আসার পর আর ভিডিও করার সেই সুযোগ পাইনি, কারণ হাতে সময় খুব কম ছিল। আর তার মধ্যে ঝপঝপ করে জাস্ট বই সেভাবে দেখে পছন্দও করতে পারিনি।
দেখলাম না খাওয়া দাওয়া করতে পেরেছি কিচ্ছু না। এখন রাত হয়ে গেছে, মানে আমি যে রুটটায় বাড়ি যাই সেখানে এখন গাড়ি পাওয়া মুশকিলের জন্য বেরিয়ে পড়েছি। তা দেখলাম লাস্ট গাড়িও চলে গেছে, যা কোনোভাবে একটা ভ্যান পাওয়া গেছে, এখন এটাতে করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে যাচ্ছি কি গিয়ে এখন বলবো, খাবো দাবো, শোবো, তারপর আবার কাল কোনো দিনের ব্লগে দেখা হবে। বলছো এখন বাড়ি গিয়ে খাবো দাবো শোবো, তারপর কালকে অন্য দিনের ব্লগে দেখা হবে। সত্যি কথা বলতে বইমেলায় এসেছিলাম এইবারে যেখানে বইমেলা হচ্ছে এটা হ্যাঁ, আগে যেখানে প্রত্যেক বছর যেখানে হয়, প্রত্যেক বছর হতো তো মনে হয় এখানে সবার আগে প্রথম থেকে এখানেই আগে হতো, তারপর সরে গেছিল অন্য একটা জায়গায় হতো। এই বছর আবার সেই পুরোনো জায়গাতেই এসছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে মানে সময় যেহেতু খুব কম ছিল, ভালো মতো ঠিক করে না ঘুরতে পেরেছি না দেখতে পেরেছি। যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি, কিছু করার নেই। চলো এখন যাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা। খুব পরে আর কি। দেখো পোস্টটা দেখাবো, জল পড়ি পোস্টটা দেখাবো, দেখো এই যে পোস্টটা। আসলে আমরা বইমেলায় গেছিলাম, এইটা বইমেলা ওর একটা ফ্রেন্ড বইমেলায় গেছিল, হ্যাঁ বইমেলা থেকে এই জিনিসটা একটু বাজে লাগে। দাঁড়িয়ে ছবি হ্যাঁ, বইমেলা থেকে ওর একটা ফ্রেন্ড ছবি তুলে আপলোড দিয়েছে। আমরা একটা ছবিও তুলতে পারিনি, একদম সময় পাইনি, একটা সিঙ্গেল ফটো তুলতে পারিনি। হ্যাঁ দিয়ে ওর সাথে সাথে ছবি পোস্ট করে দিয়েছে বলে বলছে পোস্ট করা হয়ে গেছে ওর। হ্যাঁ বই বই দেখছে আর কি, এই অবস্থা। এমনি ভালোই আছে, লাইটটাও মেরে দিলাম সুন্দর করে। যাই হোক ঠান্ডা এখানে দেখেন খেলা হচ্ছে, মাই গিয়া ব্যাডমিন্টন খেলা হচ্ছে। বাড়ি ঘর বাড়ি কি দারুণ শীতকালে যে এখন কত সুন্দর। এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? হ্যাঁ এখন এত বাজে 8:30 বাজে, 8:30 বেশি বাজে, এখন 8:36 বাজে রাতের। ঠিক আছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। কি পরিণাম হবে কিচ্ছু জানি না। তো রাত্রিবেলায় হ্যাঁ রাস্তার মধ্যে 2 বোন মিলে শুনশান রাস্তা, শীতের দিন, আর 5 দিন ঠান্ডা লাগছে হেভি। এই এত মোটা কিছু পরার পরেও ঠান্ডা মানছে না। পিছনে বসে বেশ ভালোই লাগছে কিন্তু এরকম পা নাচাতে নাচাতে দুলাতে সব ঝগড়া, মন খারাপ, বাড়ি গিয়ে আবার মন খারাপ হবে। ভাই আমরা এত দূরে যেটা হাসছি পেটলির মতো, তুমি পেটলিটা ভয় পেয়ে যাবে ভাই। এই আমার হাসাটা এত অদ্ভুত না ভাই, আমার ক্লাসমেটরাও বলে তুমি পেটলির থেকে ভাই অদ্ভুত। আমার চ্যানেলটাই অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, কোনো রকম কোনো ভিডিও যায় না। আর আমারও মনেও থাকে না, আর হয়ও না সেইভাবে এডিটিং করাটাও একটা বিশাল মোটামুটি শর্টস যাচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়িতেই থাকি, বাড়ির বাইরে সেভাবে কোথাও যায় না, যাওয়া হয় না। এই বইমেলাটা আসলে বলে একটু গেলাম, আর কি ভিডিও দেবো আর কি এডিটিং করবো। আরে কি অন্ধকার ভাই, এটা তো ভালো লাগছে। যদি ছেড়াত করে পড়ে যায়, যদি ড্যাম থেকে ছেড়াত করে পড়ে যায় কি হবে? পড়ে যাবি কি আর ধরে থাক, রিল্যাক্সে বসে। আমি বসেছি, পড়ে গেলে তুই পড়ে যাবি, তবু রিল্যাক্সে বসে থাক, তো ভয় পাওয়ার কিছু নেই। সত্যি তো না, সামনে দিকে সাই ভাই, সাই মানুষকে কথাই বলতে জানি না। ও না তাই বলে গলাটা মিষ্টি, তুই খেয়ে দেখেছিস? কার? তুই কি খেয়ে দেখেছিস কার গলাটা গলা? মিষ্টি বলছিস যে? হ্যাট, তুই তো বলছিস গলাটা খুব মিষ্টি, আমি ভাবলাম তুই খেয়ে টেয়ে দেখেছিস। গলার বয়সটা খুব মিষ্টি। এবার বল গলার বয়স খেয়েছিস? আর কি কথাটা আছে বলে যেরকম বলতে কথা পারবো বলছিস না। তাই তো বললাম। ভাই কথাটা আছে বলে কথাটাও বলতে পারবো না, আজব ভাই। গাইস তোমরা যদি আমাকে না দেখতে পারো কোন ব্যাপার নেই, কেন ওরা আছে
অন্ধকার রাস্তার মধ্যে। হ্যাঁ আমরা থেমে নেই, আমরা কোনো দিকে থেমে থাকছি না, এগিয়ে যাচ্ছি যে আনস্টপেবল। ওদিকে ছেলেগুলো বলছে দূর, কেন আনস্টপেবল হতে হবে? ওরাও আসছে, ওরাও আমাদের হাসি দেখে ওরাও আসছে। এই যে কাকু বলছি, এই যে ফাঁকা যে জায়গাটা আছে না বেলতলার আগে, ওই দশকর্মার দোকানের পাশে দাঁড়াবে না, ওখানে নামবো। We are unstoppable. তার মানে ওরা চায় না আনস্টপেবল, ওরা স্টপেবল চায়। বলে দূর, বিরক্ত হয়ে যাচ্ছে, এদিকে র্যাকেট খেলা হচ্ছে রে কি। আরে বাগো এ কি রে? ভাই হ্যাঁ দূর করে খেলাতে তো কি করছে? চলে এসছি, প্রায় চলে এসছি, চলে এসছি। আরে চাকরিটা আমি এই নাম্বার দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। এ দাঁড়া, টাকা দিব। এই ব্যাগটা ধর, ক্যামেরাটা ধর। আর দূর এই ব্যাগটাই হাত দিয়ে ধর। হ্যাঁ ধর, ক্যামেরাটা ধর। সে এখন আমার দিদি বিল পে করবে, ভিআইপি গাড়িতে এসে। ভাই ভিআইপি গাড়িতে এসছে এখন, এই যে আমার দিদি। কি বাবা, এখানে জল পড়িয়ে চলেছে। তো বাড়ির সামনে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, সবাইকে ভালো থেকো। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।